ছোট্ট একটি সূরা সূরাতুল আসর আমি তিলাওয়াত করেছি। এই সূরাতুল আসরে আল্লাহ তাআলা অত্যন্ত মর্তবা সম্পূর্ণ 4টি বিষয়ের কথা বলেছেন। সূরাতুল আসর যদি আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, এই সূরাতুল আসরের আমল যদি আমরা আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, অবশ্যই আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, আসরের রক্তের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা প্রথমে বলেন আসরের রক্তের শপথ, তারপরে বলেন এই জাহানের মানুষ যত আছে, এই ভূমণ্ডলের মানুষ যত আছে, এই দুনিয়ার জাহানের মধ্যে যত লোক আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। কারা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করলেন, তারপরে আমাদেরকে একটি বিধান দিলেন কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আইন দিলেন আমাদের জীবনকে কিভাবে চালাবো। আমাদের হাসর আছে, আমাদের নসর আছে, আমাদের হায়াত আছে, আমাদের জীবন আছে, আমাদের মৃত্যু আছে, আমাদের পরবর্তী জীবন আছে। এই পরবর্তী জীবনে আমাদের জন্য সুখ শান্তি আছে। পরবর্তী জীবনের যদি আমরা সুখ পেতে চাই, পরবর্তী মরণের পরে যে আমাদের কবর আছে, এই কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, পরকালের পরে যে আমাদের হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জাহান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাতে আমরা জান্নাত পেতে পারি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, ওহে নিশ্চয় যারা ঈমান ওয়ালা, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। কিন্তু যারা ঈমান আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে না, আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে মানে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, এরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালনা করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাবেন। এই ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝা যায়? আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন, সাকরাতের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। মৃত্যু পরবর্তী জীবন, এই যে কবর, কবর হবে আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, কারোর জন্য এই কবরটি হবে সাপ বিচ্ছুর ঘর, কারোর জন্য এই কবর হবে অন্ধকারের ঘর, কারোর জন্য এই কবর হবে আযাব শাস্তির ঘর, আর কারোর জন্য এই কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা দুনিয়াতে থাকতে নেক আমল করবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে নেক আমল করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য এই কবরটি হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা বলেন যারা হক কথা বলে, হকের উপর অবিচল থাকে, হক প্রতিষ্ঠা করার জন্য হক প্রতিষ্ঠার আন্দোলন করে, কোরআনী আইন প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন করে, তার জীবনকে বিলিয়ে দেয়, এই রকমের ব্যক্তি যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, বালা মুসিবত আসবে, জেল জুলুম আসবে, জুলুম নির্যাতন আসবে, বিপদ আপদ আসবে, জুলুম নির্যাতনের শিকার হবে, প্রশাসনের চাপ থাকবে, প্রশাসনিক বাধা থাকবে, তারপরেও হকের উপর অটল থাকবে, হক থেকে বিচ্যুতি হবে না। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সুসংবাদ দিলাম, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। ওয়াতাওয়াসাউ বিস সবর, আল্লাহ তাআলা প্রথমে বললেন ঈমান যারা এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা নেক আমল করে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 3 নম্বরে যারা হকের উপর থাকে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আর 4 নম্বর হলো যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যেমন আল্লামা সাইদি সাহেব, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব 13 বছর জালেমের জেলখানায় বন্দী ছিলেন, তারপরে ধৈর্য ধারণ করেছেন, কিন্তু কোনোদিনও কোনো শয়তানি উপশক্তির কাছে মাথা নত করে নাই। আমাদের উপরেও যদি বাধা শক্তি আসে, আমাদের উপরেও যদি বিপদ আপদ আসে, আমাদের উপরেও যদি বালা মুসিবত আসে, আমাদের উপরেও যদি প্রশাসনিক কোনো
কোনো চাপ আসে তারপরেও আমরা ধৈর্য ধরবো, সবর করব, তারপরেও বাতিলের